তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনার বিষয় সেটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন যেটা পর্যন্ত হয়েছে সেখানে যদি একাধিক ভ্যারিয়েবল থাকে তাহলে চেন রুল অ্যাপ্লাই করতে হয়। তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে চেন রুল জানো, এখন ডাবল ভ্যারিয়েবলের ক্ষেত্রে বা তার থেকে বেশি যদি অন্য ভ্যারিয়েবল থাকে তখন চেন রুল কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই আজকের মূল বিষয়বস্তু। তো চেন রুল সম্পর্কে তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলে যে বিষয়টা শিখেছিলে, যে দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে স্যালি রানস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ প্যাটি, প্যাটি রানস 5 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ জয়ী। তার মানে কি এখানে দুটো ইন্টারকানেকশন আছে। কিরকম না, যদি ধরো একে ফাংশন হিসেবে ধরি যে এস অফ টি, একে ধরে নিচ্ছি যে স্যালিজ পজিশন অ্যাট টাইম টি, স্যালি যে পজিশনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এস অফ টি, আর পি অফ টি ধরে নিচ্ছি প্যাটি টি টাইমে যে পজিশনে আছে সেটা, আর জে অফ টি হচ্ছে জয়িজ পজিশন অ্যাট টাইম টি। এখন যদি এদের ফাংশনটাকে সাজাতে চাই, ফার্স্ট ফাংশনটাকে মনে করছি এফ, জয়ী আর প্যাটির মধ্যে ইন্টারকানেকশন কি, সেটাকে হচ্ছে ডিপিডিজে কত ফাস্টার যায় 5 টাইমস ফাস্টার, যে যতটা দৌড়ায় তার থেকে 5 গুণ বেশি দৌড়ায়। আবার দেখো জে থেকে এস এর কি, পি থেকে এস এর কি কানেকশন না, বলছে 2 টাইমস ফাস্টার দৌড়ায়, তার মানে ডিএসডিপি হচ্ছে 2। তাহলে জি কম্পোজিশন এফ কত, এস ইকাল টু 10 জে, এইভাবেও নিতে পারো। এটা হচ্ছে ফাংশনাল রিলেশন। আবার ডিএস ডিজে একে আমরা যেভাবে ধরেছি ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল হচ্ছে পি, তাহলে এস কে আগে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হচ্ছে ডিএস ডিপি, আর পি কে জে রেসপেক্টে ডিপি ডিজে। এখন ডিএস ডিপি কত না, পি এর রেসপেক্টে এস কত ফার্স্ট 2 টাইমস ফার্স্ট, তাহলে 2 ইন্টু দেখো জয়ী রেসপেক্টে প্যাটি কত টাইমস ফার্স্ট 5 টাইম ইন্টু 5, তাহলে হচ্ছে 10। তার মানে ফাংশনাল কম্পোজিশন যদি নাও তুমি জি কম্পোজিশনে তাহলেও যা পাবে ঠিক চেন রুলে এটাই পাওয়া যেত। চেন রুলের তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ডেফিনেশন থেকেও এই ফর্মুলা আগে ডিডাকশন করেছো। এখানে যখন একটা ভ্যারিয়েবল তার ভেতরে আরো একটা ভ্যারিয়েবল আছে তখন এইভাবে চেন রুল ব্যবহার করা হয় ডেরিভেটিভের ক্ষেত্রে। এরপরে একটা এক্সাম্পল নিয়েছি, দেখো এখানে এক্স আর ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল, কিরকম ভাবে ডিফাইন করা আছে না, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার সাইন 3x। এখন এখানে কি এক্সপোনেনশিয়াল ফাংশন একটা আছে, ত্রিগোণমিতিক ফাংশন আছে সাইন, আর 3x হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন। তাহলে তোমরা কেমন ভাবে ধরে নাও না, 3x কে আগে একটা ভ্যারিয়েবল ধরে নাও জেড, তাহলে ডিজেড ডিওয়াই কত 3। আবার যখন তুমি সাইনকে একটা ফাংশন ধরে নেবে সেটা জেড এর রেসপেক্টে যদি নাও ডাব্লিউ হিসেবে, তাহলে ডাব্লিউ ইকাল টু পাবে সাইন জেড। তো তার রেট অফ চেঞ্জ কি হবে, ডিডাব্লিউ ডিজেড হচ্ছে কস জেড। আবার ই টু দি পাওয়ার সাইন 3x সেটাকে যদি ভ্যারিয়েবল চেঞ্জ করে লেখো তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ডাব্লিউ, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার ডাব্লিউ, তার ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার ডাব্লিউ। এখন এখানে 3টে স্টেপ আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মাঝে দুটো ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল আছে, ডিওয়াই ডিডাব্লিউ, ডিডাব্লিউ ডিজেড, ডিজেড ডিএক্স। পরপর যদি এগুলোকে বসাও ই টু দি পাওয়ার ডাব্লিউ কস জেড ইন্টু 3, তারপর এদেরকে আবার এক্স এর রেসপেক্টে যদি এক্সপ্রেস করো পাবে 3 ই টু দি পাওয়ার সাইন 3x ইন্টু কস 3x। এই ছিল তোমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে চেন রুলের কনসেপ্ট। এখন যদি দেখো ভ্যারিয়েবলটাকে একটু অন্যভাবে থাকে, যে ফাংশন হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এক্স আর ওয়াইও হচ্ছে টি এর ফাংশন, তখন এর ডেরিভেটিভ কিভাবে ব্যবহার করা হবে বা কিভাবে ফাইন্ড আউট করবে না, এখানে দেখো ফাংশনটাকে ধরে নিচ্ছে জি অফ টি,
জিও টি এর ফাংশন কিরকম ভাবে না এফ কানেকশনের মধ্যে ইন্টারলিঙ্ক হয়ে আছে, এক্স অফ টি আর ওয়াই অফ টি এর ফাংশন হচ্ছে এফ। তখন দেখো এখানে লিখতে পাচ্ছি ডিডিটি অফ এফ অফ এক্স টি ওয়াই টি এর নাম কি জি ড্যাশ টি, জি ফাংশনের ডেরিভেটিভ। জি ফাংশনের ডেরিভেটিভ মানে একে তুমি লিমিটের ডেফিনিশন দিয়ে লিখতে পারো, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 জি অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস জি অফ টি বাই ডেল্টা টি। এবার জি এর এক্সপ্রেশন এফ ফাংশনে যদি চেঞ্জ করে নিয়ে আসি তাহলে পাবো সেম লিমিট, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 এফ অফ এক্স অফ টি প্লাস ডেল্টা টি ওয়াই অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ এক্স অফ টি ওয়াই অফ টি বাই ডেল্টা টি। এখন দেখো এই ডেল্টা এক্স মানে কি, ডেল্টা এক্স হচ্ছে এক্স অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এক্স টি। ঠিক একইভাবে ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াই অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস ওয়াই টি। আর ডেল্টা জেড কি, ফাংশনাল ইনক্রিমেন্ট কত হচ্ছে এফ অফ এক্স অফ টি প্লাস ডেল্টা টি ওয়াই অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ এক্স অফ টি ওয়াই অফ টি। তো এই টোটাল পার্টটা হচ্ছে ডেল্টা জেড। এই ডেল্টা জেড কে তাহলে দেখো যদি এখানে বসাও তাহলে লিখতে পারো আগের যে তোমরা ইনক্রিমেন্টের ফর্মুলা পেয়েছো, এটা হবে ডেল অফ ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল অফ ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই প্লাস এপসাইলন অন ডেল্টা এক্স প্লাস এপসাইলন টু ডেল্টা ওয়াই, যেখানে এপসাইলন অন এপসাইলন টু টেন্স টু 0 0 হবে অ্যাজ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্স টু 0 0। তার মানে এটা হচ্ছে লিমিট অফ ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা জেড বাই ডেল্টা টি। এখন এই এক্সপ্রেশনটাকে বসানোর পরে দেখো প্রত্যেকটাকে ডেল্টা টি টেন্স টু 0 আলাদা আলাদা ভাবে লিমিট নিচ্ছি, তাহলে ফার্স্ট পার্ট দুটো থাকবে আর সেকেন্ড পার্টে যেখানে এপসাইলন 1 আর এপসাইলন 2 আছে এই থার্ড আর ফোর্থ টার্মটা 0 হয়ে যাবে। থার্ড আর ফোর্থ টার্ম 0 হয়ে গেলে দেখো ফার্স্ট টার্মটা হচ্ছে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই পার্টটাকে কি লিখতে পারো যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 এক্স অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এক্স টি বাই ডেল্টা টি, এটাকে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ডেফিনেশনে বলতে পারি ডিএক্স ডিটি। একই রকম ভাবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি কে লিখতে পারো ডিওয়াই ডিটি। ডেল্টা এক্স টেন্স টু 0 0 তে দেখো এই পার্টটা 0 কারণ এক্স টি হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, একইভাবে ডেল্টা ওয়াই এর লিমিটও 0। এপসাইলন 1 এপসাইলন 2 তো আগে থেকেই আমরা জানি 0 হবে, তাহলে এই ডিডিটি অফ এফ অফ এক্স টি ওয়াই টি মানে জি ড্যাশ টি এটাকে কি হিসেবে লেখা যায় না ডেল অফ ডেল এক্স ছিল, তারপরের টার্মটা হয়ে যাচ্ছে ডিএক্স ডিটি প্লাস ডেল এফ ডেল ওয়াই ছিল ইন্টু তার পরের টার্মটা হয়ে গেল ডিওয়াই ডিটি প্লাস নেক্সট যে দুটো টার্ম ছিল এই থার্ড আর ফোর্থ টার্মের পজিশনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে দুটো টার্ম ডেল এফ ডেল এক্স মানে এক্স এর রেসপেক্টে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ইন্টু ডিএক্স ডিটি ডাইরেক্ট ডেরিভেটিভ প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই ডিটি। এখন এই ডেল হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু ডি এখানে দেখো এক্স এর একটা ফাংশনের শুধু টি এর ফাংশন, সেই জন্য এটা হচ্ছে ডিএক্স ডিটি। সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন এক্স টি এর, একইভাবে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন ওয়াই হচ্ছে টি এর। তো এই হচ্ছে জি ড্যাশ টি এর চেন রুল ফর্মুলা। এখন এক্স আর ওয়াই এরাও তো সিঙ্গেল ভ্যারিয়েবল নাও হতে পারে, এদের মধ্যে আরো বেশি ভ্যারিয়েবল থাকতে পারে, তখন পার্শিয়াল ডেরিভেটিভ তাহলে কিভাবে চেন রুল ব্যবহার করা যাবে না, এটা একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে যাক একটা ফর্মুলা পাওয়া গেছে। এখন নেক্সট দেখো এক্স টি ওয়াই টিও যদি আরো ফাংশন থাকে, যে এখানে ধরো জেড দেওয়া আছে এফ অফ এক্স টি ওয়াই টি, যেখানে এক্স টি ওয়াই টি ডিফারেন্সিয়েবল এবং এফ অফ এক্স ওয়াই হচ্ছে ডিফারেন্সিয়েবল ফাংশন এক্স অ্যান্ড ওয়াই এর, তখন এই ফর্মুলাটা আমরা পেলাম যেখানে কি দেওয়া ছিল জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এই এফ দুটো ভ্যারিয়েবলের ফাংশন ছিল এক্স আর ওয়াই, তাহলে যদি ট্রিটাকে প্লট করো এক্স হচ্ছে শুধু টি এর ফাংশন আর ওয়াই হচ্ছে টি এর ফাংশন, সেজন্য এখানে পেলাম ডিএক্স ডিটি আর ডান দিকে ওয়াই থেকে পাচ্ছি ডিওয়াই ডিটি, সেজন্য এক্স আর ওয়াই কে এখানে ভাবতে পারো এরা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলস।
এবং ডিজেড ডিটি হচ্ছে টোটাল ডেরিভেটিভ গুলোর সাম। তাহলে এখানে ডেল জেড ডেল এক্স, জেড হচ্ছে তোমার ফাংশন, পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ইনটু এক্স এর ডেরিভেটিভ প্লাস ডেল জেড ডেল ওয়াই ইনটু ডিওয়াই ডিটি। তাহলে যতগুলো ভ্যারিয়েবল আছে তাদের পার্শিয়াল ডেরিভেটিভ ইনটু সেই ভ্যারিয়েবলের ডেরিভেটিভ প্লাস এখানে দেখো দুটো ভ্যারিয়েবল ছিল সেই জন্য দুটো টার্ম আছে। একইভাবে এক্সটেনশনও নিতে পারো, তিনটে ভ্যারিয়েবল চারটে ভ্যারিয়েবলে কিভাবে আসবে। নেক্সট দেখি, দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। এই এক্স ওয়াই কে ডিফাইন করা আছে এক্স বাই ওয়াই। এক্স হচ্ছে সাইন টি আর ওয়াই হচ্ছে কস টি, তখন এর ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে ডিজেড ডিটি হবে ডেরিভেটিভ, টি এর রেসপেক্টে জেড হচ্ছে, ডাইরেক্ট কানেকশন করতে পারো। তাহলে জেড কে তোমরা একভাবে লিখতে পারো, এখানে দুটো অ্যাপ্রোচে দেখিয়েছি, এক্স বাই ওয়াই তাকে সাইন টি বাই কস টি আকারে লিখে নিলে ট্যান টি হয়ে যাবে, তো ডিজেড ডিটি হয়ে যাবে সেক স্কোয়ার টি। এটা একটা ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা। সেকেন্ড অ্যাপ্রোচটা দেখো, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, জেড, জেড কার কার ফাংশন, এক্স আর ওয়াই এর, এক্স হচ্ছে টি এর ফাংশন, ওয়াই হচ্ছে টি এর ফাংশন। তাহলে জেড এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কি হবে, 1 বাই ওয়াই, জেড এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ কি হবে না এক্স মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, 1 বাই ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। আর এক্স এর রেসপেক্টে এর ডেরিভেটিভ কত না এক্স ইকুয়াল টু সাইন টি, টি এর রেসপেক্টে এর ডেরিভেটিভ হবে কস টি, ওয়াই এর ডেরিভেটিভ কত টি এর রেসপেক্টে সাইন টি। এবার চেন রুলের ফর্মুলায় যদি বসাও তাহলে পাওয়া যাবে 1 বাই ওয়াই কস টি প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার সাইন টি। এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে দেখো পাওয়া যাচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার টি, সেটাকে সেক স্কোয়ার টি লিখতে পারো। তো দুটোতেই সেম ডেরিভেটিভ আসছে। সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ, যে কোনো ফাংশনের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে। এবার দেখো চেন রুলে ভ্যারিয়েবল আরো একটা এক্সটেনশন হচ্ছে, কি রকম ভাবে না জেড ইকুয়াল টু ধরে নিয়েছি দেখো এফ অফ এক্স ওয়াই, যেখানে এফ হচ্ছে ডিফারেন্সিবল ফাংশন, এক্স এখানে দেখো দুটো ভ্যারিয়েবলের ফাংশন এস আর টি, এক্স হচ্ছে এক্স অফ এস টি, ওয়াই হচ্ছে ওয়াই অফ এস টি, এবং দুটোরই ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ আছে ধরে নিচ্ছি। তাহলে যদি ট্রিটা প্লট করি ভ্যারিয়েবলে, জেড ডাইরেক্টলি কার কার ফাংশন, এক্স এর আর ওয়াই এর, তাহলে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে ডেল জেড ডেল এক্স, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে ডেল জেড ডেল ওয়াই। আবার এক্স হচ্ছে দুটো ভ্যারিয়েবলের ফাংশন এস আর টি, তাহলে এক্স এর এস এর রেসপেক্টে ডেরিভেটিভ কত ডেল এক্স ডেল এস। এখানে দেখো ডাইরেক্ট ডেরিভেটিভ হবে না, কারণ এক্স এখানে দুটো ভ্যারিয়েবলের ফাংশন, সেই জন্য এখানে পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হবে। আর একটা হচ্ছে ডেল এক্স ডেল টি, ঠিক ওয়াই ও দুটো ভ্যারিয়েবলের ফাংশন এস আর টি, তাহলে এর দুটো পার্শিয়াল ডেরিভেটিভ পাওয়া যাবে, ডেল ওয়াই ডেল এস আর ডেল ওয়াই ডেল টি। তখন এই ডেল জেড এর রেসপেক্টে জেড কার সাথে ডাইরেক্টলি ইন্টারকানেকশন আছে, এস ভ্যারিয়েবল আর টি ভ্যারিয়েবলের সাথে। তাহলে এর যদি পার্শিয়াল ডেরিভেটিভ নিতে চাই, তাহলে একটা হবে এস এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আর একটা হবে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তো দেখো ডেল জেড ডেল এস ইকুয়াল টু হবে ডেল জেড ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল এস, এক্স এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল, প্লাস এখানে যেহেতু ওয়াই এরও ফাংশন যোগ হয়ে আছে ডেল জেড ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল এস। এখানে ওয়াই হচ্ছে সেকেন্ড টার্মের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল, মাঝখানে আছে দেখো এক্স আর ওয়াই। আর টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিলে একইভাবে ডেল জেড ডেল টি ইকুয়াল টু হবে ডেল জেড ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল টি প্লাস ডেল জেড ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল টি। একটা এক্সাম্পল নিচ্ছি দেখো, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এক্স হচ্ছে আর কস থিটা, ওয়াই হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্স এখানে কিসের ফাংশন, আর আর থিটার, ওয়াই হচ্ছে আর আর থিটার ফাংশন, জেড হচ্ছে এফ অফ এক্স অফ ওয়াই। তাহলে এখানে
ডাবল ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই এর ক্ষেত্রেও ডাবল ভ্যারিয়েবল আছে, তখন বলছি এফ অফ আর খুঁজতে, মানে এফ ফাংশনের ডেরিভেটিভ আর এর রেসপেক্টে, অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ, এবং এফ আর আর খুঁজতে, ডাবল সাফিক্স মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে খুঁজতে হবে ডেল জেড ডেল আর ডেল টু জেড ডেল আর টু। এখানে দেখো এক্স এর রেসপেক্টে আর এর ডেরিভেটিভ কত, কস থিটা, ওয়াই এর রেসপেক্টে ডেল আর পার্শিয়াল ডেরিভেটিভ কত, সাইন থিটা। এর ট্রি যদি প্লট করো, এফ হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন, আর এক্স নিজে হচ্ছে আর আর থিটার ফাংশন, ওয়াই হচ্ছে আর আর থিটার ফাংশন। তাহলে চেন রুলের ফর্মুলায় এফ আর বসাও। এফ আর হচ্ছে ডেল জেড ডেল আর, সেখানে পাবে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইন্টু ডেল এক্স ডেল আর, প্লাস ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইন্টু ডেল ওয়াই ডেল আর। কারণ এফ ডাইরেক্টলি দুটো ভ্যারিয়েবলের সাথে আছে, এক্স আর ওয়াই এর সাথে, সেই জন্য দুটো টার্ম যোগ হচ্ছে এখানে। এফ অফ এক্স ইন্টু ডেল এক্স ডেল আর হচ্ছে কস থিটা, আর এফ অফ ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল আর হচ্ছে সাইন থিটা। এবার যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে চাই, তাহলে কি পাবো না, এই এফ আর কে আরেকবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এই একে এফ আর এর পজিশনে তার ভ্যালুটা বসাচ্ছি, এফ এক্স কস থিটা প্লাস এফ অফ ওয়াই সাইন থিটা। এফ এক্স কস থিটা এদেরকে যখন আর এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করবে, তখন এখানে আবার চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তো এফ এক্স কে ডেরিভেটিভ করলে এফ এক্স এক্স হবে, এফ এক্স এক্স ডেল এক্স ডেল আর প্লাস এফ এক্স ওয়াই ডেল ওয়াই ডেল আর। এখানে দেখো দুটো কানেকশন আছে এফ এক্স এর সাথে, ইন্টু বাইরে কস থিটা ছিল, কস থিটা থাকলো, প্লাস সেকেন্ড টার্মে দেখো আছে কি ডেল ডেল আর এফ ওয়াই সাইন থিটা। এই এফ ওয়াই এর আর একবার ডেরিভেটিভ হবে, আর সাইন থিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট আর এর রেসপেক্টে, তো সাইন থিটা বাইরে থেকে যাবে। তাহলে এখানে পাচ্ছি এফ অফ ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ নাও ডেল এক্স ডেল আর প্লাস এফ অফ ওয়াই ওয়াই ডেল ওয়াই ডেল আর। তো এই ট্রি প্লট করলে দেখো যে কানেকশন ছিল সেটা থেকে তোমরা কানেকশন গুলো পেয়েছো। এফ এর সাথে এক্স এর কানেকশন কিভাবে আছে, এফ অফ এক্স, আর ওয়াই এর কানেকশন হচ্ছে এফ অফ ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ, তার সাথে দুটো করে আর আর থিটার ডেরিভেটিভ। এখানে শুধু আর এর টার্মটা থাকছে, থিটা টার্মটাই থাকছে না, থিটার জন্য জিরো হয়ে যাচ্ছে, বা কনস্ট্যান্ট হিসেবে সাইন থিটা বাইরে থাকছে। এবার এই ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর এর ভ্যালু বসাও, তাহলে কি পাওয়া যাবে, এফ অফ এক্স এক্স কস থিটা প্লাস এফ অফ এক্স ওয়াই সাইন থিটা ইন্টু কস থিটা, প্লাস এখানেও যদি ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর এর ভ্যালু বসাই, তাহলে পাওয়া যাবে এফ ওয়াই এক্স কস থিটা প্লাস এফ ওয়াই ওয়াই সাইন থিটা ইন্টু বাইরে সাইন থিটা গুণ থাকবে। এবার এগুলোকে সিম্পলিফাই করলে এরকম একটা ফর্ম পাওয়া যাবে। তো এই হচ্ছে ডেল টু জেড বাই ডেল আর টু। এইভাবে তোমরা ডবল ভ্যারিয়েবলের ক্ষেত্রে চেন রুল ব্যবহার করে ডেরিভেটিভ বার করতে পারবে। এখন দেখো আগের ফাংশনে জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই এক্সপ্লিসিটলি বলা থাকছিল যে কি কানেকশন আছে, জেড ইকুয়াল টু ফাংশনকে এক্স আর ওয়াই দিয়ে লিখতে পারছি না, কিন্তু যদি এরকম ফাংশন থাকে যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, এখানে জেড ইকুয়াল টু এক্স ওয়াই দিয়ে তুমি এক্সপ্রেস করতে পারছো না, কিন্তু ডিফারেন্সিয়েবল ফাংশন, তখন তার ডেরিভেটিভ কিভাবে বের করবে না, এর মধ্যে ইন্টারকানেকশন আছে, এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন এমন ভাবে আছে জেড কে এক্সপ্লিসিট ফর্মে ফাংশন আকারে লেখা যাচ্ছে না, তখন এতে পার্শিয়াল ডেরিভেটিভ ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই কিভাবে পাওয়া যাবে না, তখন দেখো টোটাল ফাংশনটাকে ডাব্লিউ ধরে নিচ্ছে একটা, দিয়ে তার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে চাইছি ডেল ডাব্লিউ ডেল এক্স। ডেল ডাব্লিউ ডেল এক্স কি হবে, যদি ট্রি প্লট করো দেখো ডাব্লিউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে এখানে তিনটে টার্ম পাওয়া যাবে। দেখো এফ ক্যাপিটাল এফ এক্স ইন্টু ডেল এক্স প্লাস ক্যাপিটাল এফ ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল এক্স প্লাস ক্যাপিটাল এফ জেড ইন্টু ডেল জেড ডেল এক্স। এক্স এর রেসপেক্টে তিনটে ভ্যারিয়েবলের জন্য তিনটে পার্শিয়াল ডেরিভেটিভ পেলাম। এখন দেখো ডাব্লিউ কত, 0, কারণ এফ
ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই জেড তো ডান পার্টে 0 দেওয়া আছে, তাহলে ডেল ডাব্লিউ ডেল এক্স এটা কত হবে? 0 হবে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করি 0 হবে। ডেল এক্স কত? 1। ডেল ওয়াই ডেল এক্স কত? ওয়াই এর সাথে এক্স এর ডেরিভেটিভ 0। তাহলে দেখো এখানে যদি বসানো হয় তাহলে আমরা পাচ্ছি 0 ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, প্লাস এফ জেড ডেল জেড ডেল এক্স। এখান থেকে দেখো ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু, যদি এই এফ জেড 0 না হয়ে থাকে তাহলে লিখতে পারবো মাইনাস ক্যাপিটাল এফ এক্স বাই ক্যাপিটাল এফ জেড। এই হচ্ছে জেড ফাংশনে জেড এর রেসপেক্টে জেড এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে। ঠিক একইভাবে সিমিলার টেকনিক অ্যাপ্লাই করে তুমি ওয়াই রেসপেক্টে জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে পারবে। তখন কি থাকবে? মাইনাস এফ ওয়াই বাই এফ জেড। তাহলে ফাংশন এক্সপ্লিসিটলি প্রকাশ করা যাক বা না যাক, তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ বার করতে পারবে। সেইটাই এখানে দেখো, এটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন থিওরি। সেটাই লেখা আছে, যদি ক্যাপিটাল এফ এক্স এফ ওয়াই এফ জেড কন্টিনিউয়াস হয় এবং একটা পয়েন্টের নেবারহুডে ওর ডোমেন থাকে এবং ক্যাপিটাল এফ এবিসি সেই পয়েন্টে 0 কিন্তু তাদের পার্শিয়াল ডেরিভেটিভটা 0 নয়, তখন ক্যাপিটাল এফ এক্স ওয়াই জেড 0 হবে। এর মানে হচ্ছে এটা ইমপ্লিসিটলি ডিফাইন করে জেড কে অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই নিয়ার এবিসি। কিরকম না, এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, দেওয়া আছে 3y(z² - e⁴x cos 4z - 3y² = 4। এই ফাংশনাল কানেকশন এটা অবশ্যই এক্স ওয়াই জেড এর ফাংশন, কিন্তু তুমি জেড ইকুয়াল টু এক্স আর ওয়াই এর মধ্যে এক্সটার্নালি লিখতে পারবে না, এক্সপ্লিসিট ফর্ম কি আছে। তখন তোমাকে কি করতে হবে না, ইমপ্লিসিট ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তোমাকে ডেল জেড ডেল এক্স বা ডেল জেড ডেল ওয়াই এই ধরনের পার্শিয়াল ডেরিভেটিভ পাওয়ার জন্য। তো এটাকে যদি টোটাল ফাংশন হিসেবে লিখি, চারটাকে এদিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 করি, সেটাকে ক্যাপিটাল এফ ধরে নিচ্ছি, ক্যাপিটাল এফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু দেখো এইরকম একটা ফর্মে পাবে। এখন এর এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এটা হচ্ছে, বার করে নিতে পারবে -4 e⁴x cos 4z। এফ ওয়াই কত? 3z² - 6y। এফ জেড কত? 6yz + 4 e⁴x sin 4z। তাহলে ডেল জেড ডেল এক্স, এক্স এর রেসপেক্টে জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ ফর্মুলা অনুযায়ী পাবো মাইনাস এফ এক্স বাই এফ জেড, তাদেরকে ভাগ করে দাও, ডেল জেড ডেল ওয়াই হবে ফর্মুলা অনুযায়ী মাইনাস এফ ওয়াই বাই এফ জেড। মনে রাখতে হবে ডান দিকে যে পার্শিয়াল ডেরিভেটিভ নেবে, এখানে দেখো জেড বাই ওয়াই আছে, তার মানে বাঁ দিকে যা থাকবে তার সাফিক্সটা ডান দিকে এসে ইন্টারচেঞ্জ হয়ে যায়, উপরে যেটা থাকে সেটা নিচে চলে আসে। তো এইভাবে তোমরা ইমপ্লিসিট ফাংশন থিওরিমের ফর্মুলাটা মনে রাখতেও পারবে এবং ডেরিভেটিভ বার করার জন্য ব্যবহার করতে পারবে। এখন দেখো পার্শিয়াল ডেরিভেটিভ আমরা যেগুলো বের করতে চাইছি, সেখানে মূলত ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ। এখন এফ এক্স, এক্স এর রেসপেক্টে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই রেসপেক্টে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ, মানে কি এগুলো এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ, ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ, রেট অফ চেঞ্জ। কিন্তু যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছাড়াও মাঝে অন্য কোনো ডিরেকশন থাকে, সেই অনুযায়ী ডিরেকশন অনুযায়ী ফাংশনের চেঞ্জ কি হবে, এটা কিভাবে পাওয়া যাবে? না, এটা পাওয়ার জন্য দেখো এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ নিলে ফাংশনের চেঞ্জ হচ্ছে এফ এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর এফ ওয়াই। এখন এখানে পি একটা পয়েন্ট ধরে নিয়েছি এ বি, আর কিউ একটা পয়েন্ট, তার মধ্যে স্মল একটা চেঞ্জ হচ্ছে এ প্লাস এইচ ইউ, বি প্লাস এইচ ইউ টু, এইচ লেন্থের একটা স্ট্রেট লাইন নিচ্ছে। তাহলে এই পি কিউ ডিরেকশনে কোনো একটা ফাংশনের চেঞ্জ কিভাবে পাওয়া যাবে, সেটাকেই বলা হয় মূলত ডিরেকশনাল ডেরিভেটিভ। তো যদি মাঝামাঝি কোনো ডিরেকশন পেতে হয় তাহলে কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখো, এখানে একটা ডাবল ভ্যারিয়েবল ফাংশন এফ অফ এক্স ওয়াই নিচ্ছি, আর এ বি পয়েন্টটাকে পি ধরে নিয়েছি। এখন এই ডিরেকশনে যদি একটা ভেক্টর ইউনিট ভেক্টর ইউ নাও, যার কম্পোনেন্ট হচ্ছে u1 u2,
আর কিউ একটা পয়েন্ট এইচ লেন্থে ধরে নিচ্ছি এই পি পয়েন্ট থেকে, তাহলে এই যে পি কিউ ডিরেকশন অনুযায়ী আমাদের রেট অফ চেঞ্জ কি হবে এটা বার করতে হবে। তো পি কিউ এর প্যারালাল ইউনিট ভেক্টর হচ্ছে ইউ, তাহলে পি কিউ এর লেন্থ কত, এইচ ইউ। পি কিউ এর ইকুয়েশন কি, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি দুটো কম্পোনেন্ট হিসেবে লিখতে পারো। এক্স অ্যাক্সিস বরাবর কি পাচ্ছ, ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ভেক্টর আছে, তো এইচ ইউ এদেরকে কি পাবে, এইচ ইন্টু ইউ ওয়ান ইউ টু কম্পোনেন্ট। এইচ হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, এ অপারেটরের ভেতরে চলে আসবে, এইচ ইউ ওয়ান এইচ ইউ টু। তাহলে এই দুটো ফর্মকে যদি কম্পেয়ার করো তাহলে পাচ্ছ এক্স মাইনাস এ ইকাল টু এইচ ইউ ওয়ান আর ওয়াই মাইনাস বি ইকাল টু হবে এইচ ইউ টু। সেখান থেকে এক্স ইকাল টু লিখলে পাওয়া যায় এ প্লাস এইচ ইউ ওয়ান, ওয়াই ইকাল টু বি প্লাস এইচ ইউ টু। এগুলো তোমরা কোঅর্ডিনেট পয়েন্ট হিসেবেও যদি লেখো একই ফর্ম আসবে, কিন্তু এখানে ভেক্টর ফর্মে লেখা হয় এই কারণে যে এখানে দুটো ভ্যারিয়েবল নিচ্ছি বলে কোঅর্ডিনেট হিসেবে লেখাটা ইজি। যখন তুমি তিনটে ভ্যারিয়েবল বা চারটে ভ্যারিয়েবল নেবে সেভারাল ভ্যারিয়েবল হিসেবে, তখন সিমিলারিটি হওয়া মুশকিল হয়, সেজন্য এগুলোকে ভেক্টর নোটেশনে ব্যবহার করা হয়। এখন দেখো এই পি কিউ, পি থেকে কিউ এর মধ্যে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ কত, না একে লিখতে পারো এফ অফ এ প্লাস এইচ ইউ ওয়ান বি প্লাস এইচ ইউ টু মাইনাস এফ অফ এ বি বাই এইচ, এই হচ্ছে রেট অফ চেঞ্জ ওই ডিরেকশনে। তাহলে এটাই হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে ডেফিনিশন কি দিতে পারো, দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই এট এ পয়েন্ট এ বি in the direction of which the unit vector u equal to u1 u2 component is d of u। এই d হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভের নোটেশন f ফাংশনের f অফ কোন পয়েন্টে a b ইকুয়াল টু, এখানে দেখো এভারেজ রেট ছিল, এখানে যদি h টেন্ডস টু 0 নিই, pq পয়েন্টটা খুব কাছাকাছি, তখন এর লিমিট হয়ে যাবে h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 অফ f of a plus h1 b plus h2 minus f of a b by h। এই ডেরিভেটিভটা যদি ক্যালকুলেট করি তাহলে পি কিউ ডিরেকশন বরাবর রেট অফ চেঞ্জ কি হচ্ছে সেটা আমরা লিখতে পারবো। এখান থেকে দেখো তোমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর নাও, ইউ কম্পোনেন্ট কি হয়ে যাবে 1 0, ওয়াই ডিরেকশনে কিছু থাকবে না, তাহলে এই ডিরেকশনাল ডেরিভেটিভটাই হয়ে যাবে এক্স এর রেসপেক্টে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ। আবার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর নাও তাহলে ইউ কি হবে 0 1, এক্স কম্পোনেন্ট কিছু থাকবে না, তখন এই ডিরেকশনাল ডেরিভেটিভ হয়ে যাবে এফ অফ ওয়াই এট পয়েন্ট এ বি। তাহলে দুটো পার্শিয়াল ডেরিভেটিভের সাথেও ম্যাচ করে যাবে, আবার যে কোনো ডিরেকশনে তোমরা একটা ডেরিভেটিভ লিখতে পারবে। কিভাবে ক্যালকুলেট করবে, এখানে একটা ইজি ক্যালকুলেশনের উপায় লিখেছি দেখো। এটা ছিল ডি অফ ইউ এফ অফ এ বি ইকুয়াল টু, এই লিমিটিং ফর্ম আছে, এই লিমিটিং ফর্মকে কি লিখতে পারবে, যদি এবি পয়েন্টটাকে 0 0 পয়েন্টে নিই তাহলে এটা শর্ট ফর্মে চলে আসবে যে জি অফ এইচ মাইনাস জি অফ 0 বাই এইচ, সেটা হচ্ছে জি ড্যাশড 0। এই জি ড্যাশড 0 এখন যদি ভ্যারিয়েবলগুলোকে ইন্টারচেঞ্জ করো, এক্স ইকুয়াল টু কি এ প্লাস এইচ ইউ ওয়ান আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি প্লাস এইচ ইউ টু, সেটাই হচ্ছে জি অফ এইচ। এখানে যদি এই জি ড্যাশড এইচ পার্শিয়াল ডেরিভেটিভে বসাই তাহলে এখানে দুটো কানেকশন পাচ্ছি ভ্যারিয়েবলের, এক্স আর ওয়াই হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল এইচ এর রেসপেক্টে, তাহলে জি ড্যাশ এইচ হয়ে যাবে ডেল এফ ডেল এক্স ডেল এই ডিএক্স ডিএইচ প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ডিএইচ ইকুয়াল টু, দেখো ডিএক্স ডিএইচ এটা হচ্ছে ইউ ওয়ান আর ডেল ওয়াই ডিএইচ ডিওয়াই ডিএইচ হচ্ছে ইউ টু। তো এইচ যদি 0 হয় তাহলে 0তে জি ড্যাশ 0 পাবে, এখানে এইচ ইকুয়াল টু যদি 0 ধরে নিই তাহলে তাদের ডেরিভেটিভ 0 পয়েন্টে বের করতে হবে। তো এই হচ্ছে তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ বার করার কম্পিউটেশন ফর্মুলা। এখানে দেখো ওইটাই লিখেছি যে এফ অফ এক্স ওয়াই যদি ডিফারেন্সিবল ফাংশন হয় তাহলে তাদের ডিরেকশনাল ডেরিভেটিভ কি হবে। এখানে এফ অফ এক্স ওয়াই কে যদি এক্সাম্পল হিসেবে দেখো একটা ফাংশন বসাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর ইউ হচ্ছে 3/5 মাইনাস 4/5, এবি পয়েন্টটা হচ্ছে 2 1, তাহলে এই ডিরেকশনে এর ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে, ডি অফ ইউ দেখো বার করতে চাইছি এফ অফ 2 1 পয়েন্টে, তো
তো এতে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করে নিতে পারো, দিয়ে এই ফর্মুলাতে বসাও। এফ অফ এফ এক্স হচ্ছে 3x স্কোয়ার, এফ ওয়াই হচ্ছে 2y, তাহলে এই পয়েন্টে এফ এক্স কত 12 আর এফ ওয়াই হচ্ছে 2, তো এগুলোকে এখানে বসিয়ে দাও। 12 ইন্টু 3/5 প্লাস 2 ইন্টু -4/5, এই ডিরেকশনে নিতে চাইছি, তো একে ক্যালকুলেট করলে পাওয়া যাবে 28/5। এখন দেখো কোনো একটা ডিরেকশনে যদি তুমি ভেক্টর ভ্যালু নোটেশনে ওর চেঞ্জ বের করতে চাও, তাকে আমরা যেমন ডেরিভেটিভ দিয়ে লিখছি, গ্রেডিয়েন্ট ফর্মেও লেখা যায়। একে লিখতে পারো যে গ্রেড অফ এফ এক্স ওয়াই ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই। দুটো ভ্যারিয়েবলের ক্ষেত্রে এখন এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি আই, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জি, তাহলে এটাকে যদি ভেক্টর ফর্মে লেখো ডেল এফ ডেল এক্স আই প্লাস ডেল এফ ডেল ওয়াই জে, এই আকারেও লিখতে পারবে। তো তোমরা ভেক্টরে যে গ্রেডিয়েন্ট পড়েছো তার সাথে দেখো সিমিলার রেট অফ চেঞ্জ পাবে। এখন এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করলে তার গ্রেডিয়েন্ট বের করা যাবে, যদি এক্সিস্ট না করে তাহলে অন্য কোনো ডিসক্রিট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে তোমার গ্রেডিয়েন্টের সাথে ডিরেকশনাল ডেরিভেটিভ কিভাবে বার করতে হয় তার লিঙ্ক। তোমরা তাহলে দেখো তিনটে বিষয় এখানে পেলে, এক হচ্ছে চেইন রুল, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এরকম এক্সপ্লিসিট ফর্মে যদি ফাংশন দেওয়া থাকে তাহলে কিভাবে পার্শিয়াল ডেরিভেটিভ পাওয়া যাবে। যদি জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই আকারে না লেখা যায়, ইমপ্লিসিট ফর্মে থাকে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে পাওয়া যাবে। আর কোনো একটা ফাংশনের এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস ছাড়াও অন্য ডিরেকশনে যদি রেট অফ চেঞ্জ বের করতে হয় তাহলে সেই ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে পারবে। দেখো এই পর্যন্ত টোটাল বিষয়টা বোঝা গেল কিনা। একে যদি তোমরা এক্সটেনশন করো তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ ঠিক একই রকম হবে, শুধু ভ্যারিয়েবল গুলো তিনটে ফর্মে চলে আসবে। এখানে দেখো ক্যাপিটাল ডি অফ এফ অফ এবিসি পয়েন্টে বার করছি, তিনটে ভ্যারিয়েবল নিচ্ছি বলে লিমিটিং ফর্ম একই থাকবে। h টেন্ডস টু 0 f of a plus hu1 b plus hu2 c plus hu3 minus f of abc by h। তোমরা এটাকে চারটে ভ্যারিয়েবলেও এক্সটেনশন করতে পারবে, পাঁচটা যটা খুশি নেবে, সিমিলার ফর্ম থাকবে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও তাই হবে। তো এদের ইন্টারকানেকশন গুলোকে বের করতে পারবে যতগুলো ভ্যারিয়েবলই থাক। এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, দেখো তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে গ্রেড কি হবে আর এদের ট্যানজেন্ট প্লেন কি আসবে। তো ডাইরেক্ট সরাসরি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বার করে এখানে ফর্মুলা বসানো আছে যে কি আসবে। ট্যানজেন্ট প্লেন বার করতে গেলেও দেখো ট্যানজেন্ট প্লেনের যে ফর্মুলা ছিল সেকেন্ড এক্সাম্পল বি তে এটা দেখিয়েছি, যে এখানে ছিল এফ এক্স ইন্টু এক্স মাইনাস এ, এফ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস বি, এফ জেড ইন্টু জেড মাইনাস সি ইকুয়াল টু 0। এই ছিল তোমার ট্যানজেন্ট প্লেন বার করার ফর্মুলা, এটা তোমরা আগে দেখেছো। এখন এই 0 0 0 0 0 1 এবং 1 1 1 পয়েন্টে এদের যদি তুমি বার করতে চাও তাহলে সেই পয়েন্টগুলোতে পার্শিয়াল ডেরিভেটিভ আর এই ফর্মুলাতে বসিয়ে দাও, তাহলে 0 0 1 এ পাচ্ছ y ইকুয়াল টু 0 আর 1 1 1 পয়েন্টে এরকম একটা এক্সপ্রেশন পাবে, তাকে সিম্পলিফাই করে ইকুয়েশন পাওয়া যাবে। এই হচ্ছে প্রবলেম সলভ করার টেকনিক। এখন দেখো টোটাল বিষয়টা বোঝা গেল কিনা, নাকি কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এমনি কিছু কোথাও কোনো কোয়ারি কোনো হচ্ছে বা কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নেই? ঠিক আছে, তাহলে শেয়ারিংটা স্টপ করলাম। তোমাদের পরের দিনে আরেকটা বিষয় আছে ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবলে, যেটা খুব দরকারি বিষয়, যে ম্যাক্সিমা মিনিমা কিভাবে বার করবে, তাহলে এই ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল জিনিসটা কমপ্লিট হবে। তো আজকে এই পর্যন্তই থাক, সেটা নেক্সট দিনে তাহলে আলোচনা করা যাবে। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আজ তাহলে এখানে শেষ করলাম।